এইভাবে যদি আপনারা চিকেন স্যালাড একবার বানিয়ে থাকেন তাহলে সবাই শুধু এটাই খেতে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। এই চিকেন স্যালাড এতটা পরিমাণ মজার এবং হেলদি, আপনারা যারা ডায়েটে আছেন তারা ব্রেকফাস্ট বা ডিনারে ইনক্লুড করতে পারেন। এটা আপনাকে ওয়েট লস এবং ফিট থাকাতে অনেক হেল্প করবে। চিকেন স্যালাড তৈরির জন্য প্রথমে এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণ চিকেনটা লেবু এবং ভিনেগার দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ টেবিল চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ টেবিল চা চামচ লবণ, 2 টেবিল চা চামচ টক দই, কোয়ার্টার টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া, সবশেষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা। এবার চিকেনটাকে মশলাগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যখন চিকেনগুলো মশলার সাথে খুব ভালো করে মাখানো হয়ে যাবে, এই পর্যায়ে এটা আমি ঢেকে রেস্টে রাখছি 30 মিনিটের জন্য। আর এর ফাঁকে আমরা স্যালাডের জন্য ড্রেসিংটা রেডি করে নিব। এজন্য একটা কাপে নিয়ে নিচ্ছি 3 টেবিল চা চামচ মায়োনিজ। এই মায়োনিজটা আমি বাসায় তৈরি করেছি, আমার চ্যানেলের রেসিপিটা রয়েছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। এর সাথে অ্যাড করছি 3 টেবিল চা চামচ টক দই, পানি সহ টক দইটাই আমি এখানে নিয়েছি। এবার সব কিছুকে একসঙ্গে মিক্স করে আমি সাইডে রেখে দিচ্ছি। আর স্যালাডের জন্য আমি সব ভেজিটেবলগুলো এখানে কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা শসা, একটা টমেটো, 2 থেকে 3টা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ আর হাফ কাপ ছোলা সিদ্ধ করে নিয়েছি। এবার চিকেনগুলো আমি সটে করে নিব। এর জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলাটা একদম মাঝারি তাপে করে দিয়েছি। 10 থেকে 15 মিনিট আমি এভাবে চিকেনগুলো সটে করে নিলেই দেখব যে চিকেনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু কালারফুল চাচ্ছিলাম, এজন্য একটু পোড়া পোড়া করে নিয়েছি, এতে খেতে অনেক ভালো লাগে। চিকেনগুলো খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবার এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার চিকেনগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এই চিকেনগুলো দিয়ে কিন্তু আপনারা শর্মাও রেডি করে নিতে পারেন। সব রেডি করে নেওয়া শেষ। এবার সালাদগুলো মাখানোর পালা। এজন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি শসা, টমেটো আর সিদ্ধ করে রাখা সেই ছোলা বুটগুলো। সাথে আরও দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। সবশেষে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেন। এবার যে আমরা মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা এবার সালাদের উপর দিয়ে দিচ্ছি। এই তো সব শেষ। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিভাবে মেখে নিচ্ছি আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এই সালাড কিন্তু হাত দিয়ে মাখা যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে আর খেতে একটুও ভালো লাগবে না। তাই অবশ্যই স্পুন ব্যবহার করবেন। সালাডটা মাখানো ডান। এবার উপর থেকে আমি কিছু চিকেন দিয়ে গার্নিশ করে নিচ্ছি আর ছড়িয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা। এই তো আমাদের চিকেন স্যালাড একদম রেডি। সকালে পরিপূর্ণ একটা ডায়েট চাট হিসাবে এই স্যালাডটা রাখতে পারেন। এটা যেমন হেলদি এবং খেতে অনেক মজাদার এবং প্রোটিন সমৃদ্ধ। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।